سيئاتنا وتوفنا مع الأبرار آمين برحمتك يا أرحم الراحمين। এখন আপনারা সবাই স্লোগান দিতে যাবেন। সীমান্তে মানুষ মরে, সরকার কি করে? সীমান্তে মানুষ মরে, সরকার কি করে? সীমান্তে মানুষ মরে। সরকার হলো নিশ্চুপ থাকতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছে, ওনার হলো সীমান্ত হত্যা যদি হয় ওনার পদত্যাগ করা উচিত। উনি যদি সীমান্ত হত্যা বন্ধ না হলে আমাদেরকে দায়িত্ব দেখ, আমরা হলো সীমান্ত হত্যা বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যদি অস্ত্র না থাকে আমরা বাস নিয়ে রেডি হবো সীমান্তে, কিন্তু ভারতীয় বাহিনীকে এখানে অনুপ্রবেশ করতে দিব না। শেষ কথা যেটা বলবো, ভারত থেকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো সকল পুশিং বন্ধ করার জন্য, সীমান্তবাসীকে সজাগ থাকার জন্য, রাতে পাহারা দেওয়ার জন্য বাস নিয়ে, যাতে ভারত থেকে কেউ বাংলাদেশে তারা পুশিং করাইতে না পারে সেই ব্যবস্থা চালু করতে হবে। এমনি আমরা রোহিঙ্গাদের একটা ঝামেলায় আছি, নতুন করে আমরা আর কোনো ঝামেলা চাচ্ছি না, এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে সর্বোপরি। দুইটা বিষয় অত্যাচার করছে, একটা হলো সীমান্তে, আর একটা হলো তারা আমাদের নদীগুলোতে পানি দিচ্ছে না। আমাদের নদীগুলোর যে অভিন্ন যে পানি চুক্তি হয়েছিল সে পানি কিন্তু আমরা পাচ্ছি না, এবং সীমান্ত বিষয়টা আন্তর্জাতিক, নদীও হলো আন্তর্জাতিক। নদী যদি না থাকে বাংলাদেশ থাকবে না, সীমান্ত যদি না থাকে বাংলাদেশ থাকবে না। এখন অনেকে বলে জাগো বাহে তিস্তা, ঠিক না? ইলেকশনের আগে হলো মশাল নিয়ে হলো তিস্তা নদীতে নামছে, এখন তারা কই? তারা কোন জায়গায় পালাইছে? তারা কি ভারতে নাকি বাংলাদেশে আছে? এবং আপনি বলবেন যে জাতীয়তাবাদী মানে কি? বাংলাদেশের পক্ষে শক্তিয়ুত, এগুলো হলো ভুয়া জাতীয়তাবাদী, যারা বাংলাদেশকে ধারণ করে না। জাগোবাহে তিস্তা হলো ভোটের জন্য বলে, নদীতে আসলে পানি আসে না এবং তারা সেটার জন্য শক্তি দাঁড়ায় না।